স্বামী যদি পুণ্য করে, স্ত্রী ঘরে বসে পুণ্যের 50% পেয়ে যায়। স্বামী গেছে কুম্ভ মেলায় স্নান করে পুণ্য অর্জন করতে, স্ত্রী ঘরে বসে আছে বাবা, ঘরে বসে বসে সিরিয়াল দেখতে দেখতে সেই পুণ্যের 50% তার পাওয়া হয়ে গেছে। এটা শাস্ত্র বলছে, আমার মুখের কথা না। কিন্তু স্বামী যদি পাপ করে, সেই পাপের ভাগীদার কি স্ত্রী হবে? কখনো হবে না। পাপের বোঝা নিজেকেই মাথায় নিয়ে যেতে হবে। আমরা বলি আমরা এসেছি একা, যেতে হবে একা, কেউ হবে না সঙ্গের সাথে, কিচ্ছু সঙ্গে যাবে না, বলি তো সত্যি কি তাই? কিচ্ছু সঙ্গে যাবে না? হ্যাঁ যাবে। কি যাবে জানেন? জগৎ সংসারে এসে যে কর্ম আমরা করছি, সেই কর্মটা কিন্তু সঙ্গেই যাবে আমাদের। জননী জঠরে মাতৃগর্ভে হেট মুন্ড ঊর্ধ্ব পদে যখন ছিলাম, গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলাম, হে দয়াময়, এই যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করো। জগতের বুকে গিয়ে আমি তোমার নামে জয়গান গাইব, তোমার কথা বলবো, তোমার কথাই শুনবো, তোমার নামই করব। যেই না মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, আমার ভাই, আমার বন্ধু, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আর এই সংসারের মায়াটাকে আমার করে নিতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি ছিলেন, তাকে যে আমি কখন ভুলে গেছি, আজকে আমারও তা মনে পড়ে না। আমি ভুলে গেছি অনায়াসে তাকে। আমি ভুলে গেলে কি হবে? সন্তান অবাধ্য হয়ে পিতাকে ভুলে যেতে পারে, কিন্তু পিতা তো সন্তানকে ভুলে যেতে পারে না। অবাধ্য সন্তান, অকৃতজ্ঞ সন্তান বাবাকে ভুলে যায়, কিন্তু কখনো কোনো বাবা কি আছেন যে সন্তানকে ভুলে যেতে পারে? অবলীলায় পারে। আমরা পিতাকে ভুলে গেছি, পরম পিতাকে ভুলে গেছি, কিন্তু পরম পিতা আমাদেরকে কখনো ভুলতে জানেন না, ভুলতে পারেন না। তাই সারা জীবন খেললাম মায়ার খেলা, আর মায়ার খেলা খেলতে খেলতে কখন যে সেই পরম পিতার কাছে যাওয়ার ডাক আমাদের এলো, আমরা নিজেরাই বুঝতে পারলাম। মেলার মাঠে খেলতে গিয়ে, ঘুরতে গিয়ে কখনো কোনো ছেলে যদি বাবার হাত ধরে থাকে, হাত ছুট হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু বাবা যদি একবার শক্ত করে ছেলের হাত ধরে নিতে পারে, সে হাত আর ছাড়ে না। তাই এই সংসার রূপী মেলায় ঘুরতে এসে, বেড়াতে এসে, সংসার মেলায় যে কখন আমাদের পরম পিতাকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা নিজেরাও জানি। কর্ম নিয়ে, কর্মের ফল অনুযায়ী যেতে হবে আমাদের সবাইকে আপন ঘরে। বলি এসেছি একা, যাবো একা, কিচ্ছু সঙ্গে যাবে না। সঙ্গে যাবে যে কর্ম আমি করলাম জগতের বুকে, সেই কর্মটাকে নিয়ে যেতে হবে সঙ্গে, আর ওই কর্ম অনুযায়ী আবার নতুন ফল নিয়ে জগৎ সংসারের বুকে আমাদের আসতে হবে। সেই কর্মের ফল অনুযায়ী কেউ রাজা, কেউ পথের ভিখারি, কেউ দীন দরিদ্র, কেউ আবার রাজার ছেলে, জমিদারের ছেলে। এ ভালো খারাপ সবই কর্ম। তাই নিস্তারিণী বলছে, স্বামী গো, যদি তুমি জীবনে কোনোদিনও কোনো পুণ্য করে থাকো, অর্ধাঙ্গিনী রূপে সেই পুণ্যের অর্ধেকটা ভাগ আমি পাবো, কিন্তু এ জগতে কারোর পাপের ভাগীদার কেউ হতে পারে না। যদি পাপ করো, একাই সেই বোঝা মাথায় বয়ে তোমাকে বেড়াতে হবে, কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে নেবে না। তাই শোনো স্বামী, এই গলা পচা শরীরটা নিয়ে মায়ের মন্দিরে যদি থাকো, পাড়ার লোক পুজো করতে আসতে পারবে না, আমিও মন্দিরে ঢুকতে পারবো না, তাহলে কোথায় যেতে বলো নিস্তারিণী? আমি বলতে যাব কেন? পাড়ার লোকেই বলছিল, মন্দিরের একটু অদূরে ওই যে ঘরের পিছন দিকে ছোট্ট গোয়াল ঘরটা রয়েছে, হ্যাঁ গোয়াল ঘর, বাহ, এই তো সংসার। এতদিন সুস্থ ছিলাম, আমি ছিলাম সংসারের মালিক, আর আজকে জরাই জরাজীর্ণ দেহ,
সংসার আমাকে আর ঘরে জায়গা দিল না গো, আমাকে গোয়াল ঘর দেখিয়ে দিল। তাই তো এই হলো সংসার। যতদিন স্বার্থ ততদিন ভালোবাসা। স্বার্থ যতদিন আছে, যতদিন উপার্জন করতে পারবেন, সংসার আপনাকে মালিকের আখ্যা দিয়ে মাথায় তুলে রেখে দেবে। কিন্তু সংসারের জন্য যেদিন আর কিচ্ছু করতে পারবেন না, সেদিন ওই কুড়ে ঘরটাই হবে আপনার বাসস্থান। গণেশ তারিণী, আমার দশাও ঠিক তেমন হলো। দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে সতিয়া কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছে, কখন কি জানি হয় গো আমার, কখন কি জানি হয় গো। কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছে, কখন কি জানি হয় গো, কখন কি জানি হয়। আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আমার গলাটা যে শুকিয়ে যাচ্ছে, আমায় একটু জল দাও নিস্তারিণী, জল। ওমা, স্বামীর হয়েছে কুষ্ঠ, এখন যদি ঘরের উপর গ্লাসটায় জল দিই ঠিক হবে? এই গ্লাসে আর আমি জল খেতেই পারবো না, রোগ হয়েছে তো। তাহলে কিসে করে জল দেব বলুন তো? কিসে জল দেব? হ্যাঁ? ও বাবা, নিস্তারিণীর মতো দু চারজন মা আবার সামনে এসে বসেছে, বলে নারকেলের মালা। তাই নিস্তারিণী কি করেছে গো, আজকে স্বামীকে জল দেবে বলে নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। আহারে আহারে হো হো হো, নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। নারকেলের মালায় জল রেখেছে মাটিতে, কি হলো? মালা গড়াইয়া জল ভূমি পড়ে গেল। মালা গড়াইয়া জল পড়ে গেল। জল খাওয়া হলো না, জল খাওয়া হলো না। বহু চেষ্টা করলো বটে, জল খাওয়া হলো না। বহু চেষ্টা করলে বটে, জল খাওয়া হলো না। ক্ষুধায় তৃষ্ণায় যন্ত্রণায় চাপাল অচৈতন্য হয়ে পড়ল। নিস্তারিণী ভাবলো তাহলে হয়তো মরেই গেছে, আর কোনো সাড়া শব্দ নেই। যাক, আমারই ভালো হয়েছে, অল্পে লেটা চুকে গেছে নাকি গো, রাতারাতি সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। এই কালুয়া, নবদ্বীপের ডোম, বুঝলি কালুয়া, আমার বাড়ির গোয়াল ঘরে একটা মরেছে। হ্যাঁ, এই দেখো, এই আবার উল্টো বলছে। যদি বলি স্বামী রয়েছে গোয়াল ঘরে, তাহলে লোকে তো আমাকেই অপমান করবে, বাজে খারাপ ভাবে। স্বামী মানে হলো ভর্তা, যিনি ভরণ পোষণ করেন, আর ভরণ পোষণ করতে গেলে তো কাজ করতে হবে, বুঝলি হারিয়া। আমার বাড়ির কাজের লোকটা মারা গেছে। হ্যাঁ, ও বাবা, তোমার মাথা তো একেবারে সুন্দর। আমার বাড়ির চাকর নয়, কাজের লোক, কাজের লোক। শোন কালুয়া, আমি একটা কথা বলি, শোন। হ্যাঁ, মা ঠাকুরান বলছে যে একজন মরেছে, আরে কাজ করতে গিয়ে মরে গেছে, গরুর গোবর পরিষ্কার করতে গিয়ে মরে গেছে। হ্যাঁ, না না, চাকর না, সে কাজের লোক। চল আমরা নিয়ে যাই, তাড়াতাড়ি চল। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। লহ না কৃষ্ণ না জপ না অবিরাম, হরি বল। রহনা কৃষ্ণ নাম, রহনা লহনা কৃষ্ণ নাম, জপ নাম
চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার হরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম কহ নাম মধুর নাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম হবে রাম। লহ নাম কৃষ্ণ নাম কহ নাম মধুর নাম। বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি। হরি বল। এই হরিয়া মরাটার হাত পাগুলো মাঝে মাঝে নড়ছে রে ভাই। আবার কেমন মরা রে? এতদিন ধরে নবদ্বীপের শ্মশানে মরা পড়াচ্ছি, মরা মানুষকে নড়াচড়া করতে তো দেখিনি। আমার মনে হয় ভূত হয়ে গেছে, আমার মনে হয় ভূত হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। যাকে ভূত ভেবে কালুয়ার হারিয়া পালিয়ে গেল, সে কি এখনো মরেছে? সবে মাত্র অচেতন হয়েছে। এই চাপাল গোপাল ডেকে বলছো, রে হারিয়া একবার দেখ, আমি মানুষ, জীবন্ত জলজান্ত মানুষ, তোরা এভাবে আমায় ছেড়ে যাস রে ভাই। কালুয়া হারিয়া দেখি কি সত্যি তো তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। শোন কালুয়া, যে সংসার আমাকে ঘর থেকে চাকর বলে বের করে দিল, সেই ঘরে আমি আর ফিরে যাব না। গঙ্গার পাড়ে একটা ছোট্ট কুড়ে ঘর করে দে, আমি সেখানেই দিন কাটাবো। তাই গঙ্গার পাড়ে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভু রেহিলিয়া। নিতাই গৌর এলেন সেই গঙ্গার পাড়ে, কিন্তু সেই নিতাই গৌরকে দর্শন করে চাপাল গোপাল জড়িয়ে ধরল দুটি চরণ। ওগো নিতাই গৌর, এই যন্ত্রণা হতে তোমরা আমাকে মুক্ত করো, আমি যে আর সইতে পারি না। আমার সারা শরীর জরায় জরা জীর্ণ, চোখের সামনে ফুসকুড়ি পেকে ফেটে পুজ রক্তে ভরে যাচ্ছে আমার শরীর। দয়া করো, দয়া করো। মহাপ্রভু বললেন, আরে পাপী ভক্ত দেশে তোরে না উদ্ধারে কোটি জন্মই মতে কিরায় খাওয়ায়। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু এমন একজনের কাছে অপরাধ করেছো যার ছেলে মরে গেলেও মরা ছেলেকে ঢেকে রেখে আমার সঙ্গে বাহু তুলে হরি বল বলে নেচেছে। হরি 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 পুত্র শোক যার কাছে তুচ্ছ, হরি নাম সংকীর্তনের আনন্দ এমনই আনন্দ। এমন মানুষের চরণে অপরাধ, এমন ভক্তের চরণে অপরাধ, এমন বৈষ্ণবের চরণে অপরাধ, যেদিন সে তোমাকে ক্ষমা করবে সেদিন আমার কাছে এসো, নচেত এই মুখ আমায় দেখিও না। নিতাই গৌর যখন চলে গেলেন, চাপাল গোপাল ভাবলেন এই জীবন আমি রাখবো না। গঙ্গার জলে ঝাঁপ দেবে বলে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য ছুটে চলেছে। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল, গঙ্গাতে ঝাঁপ দেবে বলে উঠিয়া চলিল। গঙ্গাতে ঝাঁপ দেব বলে ছুটিয়া চলিল। আবার পতিত পাবনে গঙ্গা দূরে সরে গেল, আমার পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। বলে ক্ষমা নাই ক্ষমা, বলে ক্ষমা নাই ক্ষমা নাই। ওই বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই ক্ষমা নাই। ওই বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই ক্ষমা নাই। মা গঙ্গা ক্রোধান্বিত হয়ে বললেন, আরে চাপাল তুই আমায় স্পর্শ করবি না। চাপাল বলে, মা গো, সন্তান অপরাধ করে মায়ের কাছে ক্ষমা চাইবে না তো কোথায় যাবে? বেশ, তাহলে আমার বুকের উপর দিয়ে একটা নৌকা নিয়ে চলে যা কাশী বিশ্বনাথ ধামে। শিব ঠাকুর যদি করুণা করেন মুক্তি পেলেও পেতে পারি।
তাই এসেছেন শিব ঠাকুরের কাছে পরম বৈষ্ণব ভোলানাথ দর্শন করতে কাশী বিশ্বনাথ ধামে। আর কাশী ধামে যেই না এসেছেন ভয়াল ভয়ঙ্কর শিব ঠাকুরের রুদ্রমূর্তি দর্শন হলো চাপাল চাপালে। জয়নি তাই শ্রদ্ধে ভক্তমণ্ডলী, আপনাদের সবার কাছে আমার করজোরে প্রার্থনা, কমিটির ভক্তবৃন্দ আপনাদের শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছেন আপনারা সবার জন্য প্রসাদের ব্যবস্থা, সেবার ব্যবস্থা করা হয়েছে। ভগবানের ভোগ হতে আপনারা কেউ বঞ্চিত হবেন না। ভগবানের ভোগ সেবা করলে জীবনের দুর্ভোগ কেটে যায়। তাই সবার জন্য প্রার্থনা, আপনাদের সবার সেবার আয়োজন করেছেন ভক্তবৃন্দ। আপনারা একে একে গিয়ে সবাই ভগবানের ভোগ প্রসাদ, অন্ন প্রসাদ সেবা করে নিজেদের ধন্য করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। শিব ঠাকুরের ভয়াল ভয়ঙ্কর মূর্তি দর্শন করে চাপাল গোপাল চিন্তা করলো অপরাধ তো হয়েই গেছে, একবার ক্ষমা চেয়ে দেখি মুক্তি পাই কিনা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভুমি শমণি সমশেষ গুণ गुणहीन महेश गरलाभरण धननिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, राजसुतान्वितवामतन् तनुनिन्दितराजितकोटि विधि विष्णु शिराधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरो। ओम नमः शिवाय, 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 नमः शिवाय शान्ताय। पंगति परमेश्वर ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। शिव ठाकुर हलेन महावैष्णव, शिव ठाकुर हलेन महावैष्णव, वैष्णव चूड़ामणि सर्वश्रेष्ठ वैष्णव, वैष्णवाणां यथा शंभु वैष्णवगणेर चूड़ामणि सर्वश्रेष्ठ वैष्णव हलेन शिव ठाकुर। আমরা শিব চতুর্দশী ব্রত পালন করি, আমরা মনে করি শিব ঠাকুরের প্রসাদ, হ্যাঁ এই গাঁজা মদ ভাঙ বাবার প্রসাদ নাকি গো, হ্যাঁ বাবার প্রসাদ বলে আমরা চালিয়ে দিচ্ছি। আচ্ছা বাবার প্রসাদ যদি এই সব হয়, গাঁজা ভাঙ যদি বাবার প্রসাদ হয়, বাবার প্রসাদ তো আরো অনেক কিছু আছে। যারা যারা মদ গাঁজা নিজেরা সেবা করার জন্য বাবার প্রসাদ বলে চালিয়ে দিচ্ছি, তারা একটু চিন্তা করে দেখবেন। সমুদ্র মন্থন কালে যখন হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, সেই বিষে বিশ্ব ব্রহ্মাণ্ড একেবারে জ্বলে যেত। বিশ্বকে রক্ষা করার জন্য, বিশ্ব চরাচরকে রক্ষা করার জন্য, সৃষ্টি তত্ত্ব ধরে রাখার জন্য শিব ঠাকুর ওই হলাহল বিষ নিজে পান করেছিলেন। তীব্র বিষের এতটাই জ্বালা যে তার কণ্ঠ বিষে নীল হয়ে গেছিল। সেই জন্য শিব ঠাকুরের অপর নাম হলো নীলকণ্ঠ।
তা সেই বিষ পান করে পৃথিবীর ভারসাম্য পৃথিবীকে যখন রক্ষা করলেন তিনি, তার সারা শরীরে ওই বিষের যে জ্বালা, সেই জ্বালাকে প্রশমিত করার জন্য দেবতাগণ কি করেছিলেন না, ভাং পাতার রস হলো খুব ঠান্ডা প্রজাতি, সেই বিষের জ্বালাকে প্রশমিত করার জন্য দেবতাগণ ভাং পাতার রস শিব ঠাকুরকে সেবা করিয়েছিলেন ঔষধি হিসেবে। তাই যারা যারা ওই ভাং আর গাজাকে বাবার প্রসাদ বলে চালাচ্ছেন, তাদের চরণে অনুরোধ, শিব ঠাকুর যেমন ভাং খেয়েছিলেন তেমন জগৎকে রক্ষা করার জন্য কিন্তু হলাহল বিষও পান করেছিলেন। যারা যারা ভাং খেয়ে বলছেন বাবার প্রসাদ খাচ্ছি কোনো পাপ হবে না, তারা হলাহল বিষ তো দূরের কথা, সামান্য একটু ইঁদুর মারা বিষ খেয়ে হজম করা যাবে? হবে? হবে না। অথচ নেশার জিনিসটা বেশ বাবার প্রসাদ বলে আমরা চালিয়ে দিচ্ছি। তা যারা যারা নেশা করবেন অবশ্যই করুন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। আমি আপনাকে বাধা দেওয়া আমার উচিত না, আমি পারবো না। আর আমি বাধা দিলেও আপনি শুনবেন কেন? হিতৈষী হিসেবে আমি নিষেধ করতে পারি, কিন্তু আমার নিষেধ আপনি নাও শুনতে পারেন। তা যদি আপনারা নেশা করেন সেটা আপনাদের দায়িত্বে করবেন, কিন্তু তার জন্য যেন বাবার নামটা জুড়ে দিয়ে বাবার প্রসাদ বলে কেউ চালিয়ে দিবেন। হ্যাঁ, শিব ঠাকুরের ওই মদ গাঁজা ভাঙটা তার প্রসাদ নয়। যে সমস্ত জিনিস অপকার, খারাপ, ক্ষতিগ্রস্ত, তিনি বলছেন তোমরা সব আমাকে দিয়ে দাও, তোমরা ভালো জিনিসগুলো নাও আর তোমাদের খারাপ জিনিসগুলো সব আমাকে দিয়ে দাও, আমি সর্বগুরু। তাই শিব ঠাকুর বললেন, ওরে চাপাল, তুই যে আমার কাছে এইভাবে স্তব স্তুতি করছিস, ওরে আমি তোকে কি করে ক্ষমা করব? কারোর পায়ে যদি কাঁটা ফোটে সেইখানেই কাঁটা তুলতে হয়, হাতে তো কাঁটা উঠবে না বাবা। যার চরণে অপরাধ হয়েছে তার চরণে ক্ষমা চাও। শ্রীবাস পণ্ডিত যদি না ক্ষমা করে মুক্তি তুমি পাবে না। এতদিন পর হলো চাপাল গোপালের মনে প্রথম অনুশোচনা। মনে মনে চিন্তা করলে নবদ্বীপে ফিরে যাব, নিতাই গৌরের পায়ে ধরব, আমি শ্রীবাস পণ্ডিতেরও পায়ে ধরব। কিন্তু নবদ্বীপে এসে দেখলেন শ্রীবাস পণ্ডিত নাই, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছে। কেটে গেল অনেক দিন, হঠাৎ একদিন শোনা গেল একটা অপূর্ব ঘটনা। সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু এসেছেন নীলাচলে, সেখান থেকে মহাপ্রভু কুলিয়া গ্রামেতে এসেছেন, আর কুলের মাঠে মহাপ্রভুকে দেখাবার জন্য সবাই ছুটে এসেছে। চাপাল গোপাল ভাবলো সেখানে নিশ্চয়ই শ্রীবাস পণ্ডিত আছে, কিন্তু যাবে কেমন করে? শরীরের এত জ্বালা যন্ত্রণা, এত ব্যাধি। এমন সময় দেখলো একজন অন্ধের কাঁধের উপরে উঠেছে একজন ঘোড়া। এই যে ভাই, তোমরা কোথায় যাচ্ছ? ও, কুলিয়ায় কি করতে যাচ্ছ? মহাপ্রভু দর্শনে। তা তোমাদের এরকম ত্রিভঙ্গ অবস্থা কে করে দিল ভাই? না, হ্যাঁ, আচ্ছা, মানে একজন অন্ধ একজন খোড়া। হ্যাঁ, তা চাপাল গোপাল বলছে, ভাই তোমরা দুজন এরকম অন্ধ আর খোড়া হলে কেমন করে? না, আমরা বৈষ্ণবের চরণে অপরাধ করেছি। আমরা বলেছি শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কু মতলব করে, ও বলেছিল ওই দৃশ্য নিজের চোখে দেখেছে তাই ও অন্ধ, আর আমি ওই সব কথা বলে লাভ ঝাপ করেছিলাম তাই আমি খোড়া। তুমি কে হে ভাই? তোমার সারা শরীর এমন কুষ্ঠ রোগে ভর্তি, তোমায় দেখে তো চেনা যাচ্ছে না। চাপাল গোপাল কেঁদে কেঁদে বলে, ওরে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, এখন আর আমায় চিনবে কেমন করিব? তোমরা না চিনলেও আমি তোমাদের ঠিক চিনেছি। তোমরা দুইজন সেই তর্ক চূড়ামণি আর সেই তর্কালঙ্কার, যারা আমার বাড়িতে এসেছিলে বৈষ্ণব অপরাধ করার জন্য। হ্যাঁ, তোমাদের কথা শুনে আজ আমি অপরাধী। এই অপরাধ যখন একসঙ্গে হয়েছে, তিনজন একসঙ্গেই ক্ষমা চাইব। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে, 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 বলে প্রভু ক্ষমা করো এতি নয় অধমে, বলে প্রভু ক্ষমা করো এতি নয় অধমে। তর্ক চূড়ামণি তর্কালঙ্কার নিতাই গৌরের চরণে ক্ষমা পেয়ে গেল। কিন্তু চাপাল গোপাল তো নিতাই গৌরের কাছে অপরাধী নয়, অপরাধ শ্রীবাস পণ্ডিতের চরণে। তবে বিপ্র লইল আশি শ্রীবাস শরণ, শ্রীবাস শরণ, আর তার কৃপায় হইল সকল।
পাপ বিমোচন পাপ বিমোচন বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অপরাধ ভঞ্জনের ঘাটে স্নান করে শ্রীবাস পণ্ডিত মতো মহাবৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে এতদিনের দুরারোগ্য ব্যাধি হতে চাপাল মুক্তি লাভ করেছে। কি আনন্দ তার! মহাপ্রভু ডাকলেন, এসো চাপাল, যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, বৈষ্ণব নিন্দন, আজ সেই মুখে করহ তুমি বৈষ্ণব বন্দন। বৈষ্ণব বন্ধন। আজ থেকে তোমার নতুন নাম দেবকী নন্দন দাস, এই নামে তুমি বৈষ্ণবের বন্দনা লেখো। চাপাল গোপাল লিখছে বৈষ্ণবের বন্দনা। আপনারাও শুনুন, দুটি বাহু তুলে সবাই বলুন, বৃন্দাবনবাসী আমার মহাপ্রভুর ভক্ত, বৃন্দাবনবাসী আমার মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূরণ চিরাতে হয়। দেবকী নন্দন দাস এই লোভে কয়। দেবকী নন্দন দাস এই লোভে কয়। পিছনে এসে দাঁড়ালো নিস্তারিণী, স্বামী আমায় ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি, ক্ষমা। তোমার মতো স্ত্রীকে আর ক্ষমা নিস্তারিণী, আমি যদি বিপদে না পড়তাম তোমায় চিনতে পারতাম না, তুমি দূর হয়ে যাও। মহাপ্রভু বললেন, না চাপাল, তুমি হলে বৈষ্ণব, বৈষ্ণবের প্রধান লক্ষণ হলো অপরাধ করে কেউ ক্ষমা চাইতে এলে তাকে ক্ষমা করে দেওয়া। হ্যাঁ, আর নিস্তারিণী যদি তোমায় ঘর থেকে না বের করে দিত, বৈষ্ণবের মহিমা সম্বন্ধে তুমি কোনোদিনও বুঝতে পারবে না। মায়েরা বুঝলেন তো? মায়েরা বুঝলেন? মায়েরা এত মাথা নাড়ছে কেন বাবা? খুব সাবধানে থাকবেন আপনারা, মায়েরা কিন্তু খুব মাথা নাড়ছে। মানে এতক্ষণ গান শুনে মায়েরা আবার এটা বুঝলেন না তো যে বৈষ্ণবের মহিমা বোঝাতে গিয়ে স্বামীকে ঘর থেকে বের করে দিতে হবে। ইহ জগতের স্বামীর কৃপা পেলে জগৎ স্বামীর কৃপা পাওয়া যায়, কিন্তু বৈষ্ণবের মহিমা প্রকাশের জন্য মহাপ্রভু চাপাল গোপাল আর নিস্তারিণীকে দিয়ে এই লীলাটি করলেন। আর সত্যি নিস্তারিণী যদি তাকে ঘরে রেখে আদর করে যত্ন করে রাখতো, বৈষ্ণবের মহিমা চাপাল গোপাল কোনোদিন বুঝতে পারতো না। তাই অন্যায় যেমন করবেন না, অন্যায় তেমন সহ্যও করবেন না। অন্যায় করাটা যেমন একটা অপরাধ, অন্যায়কে মুখ বুঝে সহ্য করাটাও কিন্তু সমান অপরাধে অপরাধ। এটুকু জানবেন। তাই নিস্তারিণী আর চাপাল গোপাল আর যে দুইজন পাশাপাশি দাঁড়িয়েছে, তারা দুজন যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণ ভজনা করছেন। আসুন, অনেক সময় অতিবাহিত হয়ে গেল, এত সুন্দর ভক্ত সমাগম, ধন্য হলাম আপনাদেরকে পেয়ে। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারলাম, কিন্তু আপনারা যে এতক্ষণ ধরে এত ধৈর্য সহকারে এত সুন্দর নীরবতা পালন করে ভক্তি সহকারে লীলা আস্বাদন করেছেন, আপনাদের সকলের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, জগৎ জননী মায়ের সৃষ্টি চরণ কমলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের বিষয়বস্তু আমরা বিশ্রামে রাখবো। সবাই অনুষ্ঠানের শেষে নিজ নিজ জায়গায় গিয়ে প্রসাদ সেবা করবেন। অবশ্য সবাই প্রসাদ সেবা করে তারপর নিজ নিজ গন্তব্যস্থলে যাবেন। সকলে মিলে বাহু তুলে প্রাণ ভরে মিলন গীত গাইব।